দিদিয়া দেখেই বললো আরো রোগা হয়ে গেছে, ছোনটা লম্বা হয়েছে। ভিডিওতে কত বড় বড় লাগে, ভিডিওতে তো বড় বড় লাগে, সামনে থেকে ছোট্ট ছন। বাবালে রে বাবালে, চলো সার্থক হলো। কালকের থেকে বাবা আমাদেরও টেনশন আছে সকালে পর্যন্ত, আর কি তারপরে এই আশা হলো ফাইনালি। যাই হোক, ব্যাস দিদি আর ব্যাগ টানার লোক হয়ে গেছে। চলো ব্যাগ নিয়ে চলো 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 চলো। এতদিন পাপা টানতো, মাম্মা টানতো, এখন পকো টানবে। এখানে খালি ব্যাগটা একটু খুলতে গেছে, ও গিয়ে ব্যাগের থেকে সব টানা হেঁচড়া করে বের করা শুরু করেছে। তাই মা বলছে যে পকোর জন্য যেগুলো আনা হয়েছে সেগুলো পকোকে আগে দিই। এই দেখ ওদলাবাড়ির মিত্তি, এই সেই সন্দেশ অর্ডার দেওয়া। এই যে বাবা, ওরে বাবা কত মিত্তি। ইস, ও কোনটা ধরবে কোনটা ধরবে না বুঝেই পাচ্ছে না। দেখাও দেখাও দেখাও। এই ললিপপটা এখানে খুঁজে খুঁজে পাই না জানো। ও সন্দেশ খাবে, দিদিয়া এটা খোলো না, ও সন্দেশ খাবে। বাবালে সব জিনিসের মধ্যে আমার যেটা সব থেকে এখনো মিষ্টিগুলো তো খোলাই হয়নি, সব থেকে আমার আর পকোর পছন্দের জিনিস যেটা সেটা হচ্ছে মায়ের হাতে বানানো নিমকি। এটা খুলবো, এই যে দাদা পাঠিয়েছে সন্দেশ, এটা আলাদা করে অর্ডার দিয়ে বাবা আর বানিয়ে এনেছে। ওয়াও, এই আমার ঠাকুরের আসনের জন্য মা এনেছে গণেশ। এটা কোথাকারের? মারা যে কৃষ্ণনগর গেছিল, কৃষ্ণনগর থেকে এনেছে। ওফো, এটা খুলে দাও তো, ওকে একটু পাগল করে দিল আমাকেও। এই দেখ কি সুন্দর গণেশ। আমার না এটাতে রিফ্লেকশনে ভালো আসছে না লাইটটার জন্য। দাঁড়াও তো এটা দেখি তো। হ্যাঁ স্প্রাইট দেখি তো। লাইটটার জন্য না গণেশটা বোঝা যাচ্ছে না, এই যে এখন বোঝা যাচ্ছে। এই যে খুব সুন্দর খুব সুন্দর। এটা কৃষ্ণনগরের গণেশ, কৃষ্ণনগরের থেকে আনা। তুমি ঠাকুরের আসনে রেখে দাও। সন্দেশ আনাটা সার্থক একদম, মানে সন্দেশ খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। এখন প্রীতম বের করে দিল একটা, তখন থেকে বসে বসে সন্দেশই খাচ্ছে। আর এইটা হচ্ছে প্রীতমের আবদারের জিনিস। দাদা এসেছিল তখনও এটা বলেছিল চমচম, আর এই যে দুটো বাক্স ভর্তি এই যে চমচম। এই যে তোমার পছন্দের জিনিস। কেমন সন্দেশটা? হ্যাঁ বাবা অর্ডার দিয়ে বানিয়েছে। বাবা ভালো ভালো। হ্যাঁ দাদাকে বলবে ফোন করে, দাদাকে বলবে দাদা খুব ভালো। জল খাবে, জল তাই না? এখন সব খাবে। শান্ত হয়ে গেছে তোমাকে দেখো, এতটাও শান্ত না কিন্তু। হ্যাঁ, আর এখানে দিল্লিতে এইসব সন্দেশ পাওয়া যায় না তো, এখানে অনেকদিন পর খাচ্ছে, এই জন্য তো ভালো খাচ্ছে। এটা এখন পটাপট খেয়েই ফ্রিজে রাখতে হবে, কারণ যেহেতু একদিনের হয়ে গেছে অলরেডি। পকো সন্দেশ দুটো খাওয়া হয়ে গেছে, দাদাকে বলো এবার। খুব ভালো দাদা, সন্দেশ খুব ভালো। বলো আমি খেয়েছি, আমি খেয়েছি। থ্যাংক ইউ বলো দাদাকে। বলো তুমি আসোনি কেন? তুমি তো বাজারে গেছো। হ্যাঁ বলো দাদাকে, বলো দাদা তুমি আসবে, বলো। ঠিক আছে। মা খাচ্ছে, যতক্ষণ ধরে মা খাচ্ছে ততক্ষণ ধরে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক 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 করেই যাচ্ছে ট্রলিটার উপরে দাঁড়িয়ে। হ্যাঁ আরে ওটা বের করবে না, ওটা আমাদের দিদি আর জিনিস, ওটা আমাদের না। আমাকে বললো একটা জিনিস দেখাবে। কি জিনিস দেখাবে? জামা দেখাবে? ওটা তো কার জামা?
দিদিয়ার জামা তো দিদিয়া জানেই, তুমি কি দেখাবে? দিদিয়ার জামা তো দিদিয়াই নিয়ে এসেছে, তুমি কি দেখাবে আবার? দিদিয়ার ব্যাগ নিয়ে, দিদিয়ার ব্যাগ নিয়ে বাটপারি। এগুলো বের করবে না বাবা, বন্ধ করো, বন্ধ করো। এই যে পকো এখন যাচ্ছে পাপার সাথে। কোথায় যাচ্ছে পকো? লিখে দাও না, নিয়ে যাবে। তুমি কোথায় যাচ্ছ পাপার সাথে? কোথায় যাচ্ছ? পার্কে যাচ্ছ? টাটা পাপা। নিয়ে যাবো তো, বলছে দিদিয়াকে নিয়ে যাবে না, তাই বলছে নিয়ে যাবো তো। যাও যাও, সন্ধে হয়ে যাচ্ছে, এখন আর পরে ইয়ে কোনো 6:30 বাজে। টাটা বাবা, কালকে দিদিয়া যাবে। টাটা। এই এখনই আসলো জাস্ট পার্ক থেকে এসে, প্রীতম বলছে আজকে বাইরে একটা আন্টির কাছে নাকি ও থাপ্পড় খেত, যে ও নাকি একটা বাচ্চা মেয়েকে 2-3 বার করে ফেলেছে। তারপরে তার মা এসে নাকি ওকে থাপ্পড় মারতে যাচ্ছিল, প্রীতম গিয়ে আটকেছে। কি যে করবো এই ছেলেটাকে নিয়ে। আর এখানে এসে এখন চোখে মুখে মিথ্যে কথা বলে যাচ্ছে যে না আমি ফেলিনি। তুমি ফেলোনি ধাক্কা দিয়ে? তুমি হাই বলেছিলে, ধাক্কা মারোনি? পাপা মিথ্যে কথা বলছে। পাপা কাকে? পাপা কাকে বকু দিয়েছে? কি হলো? হ্যাঁ, কথায় না পারলে পরে এরকম করবে তুমি? পাপা মিথ্যে কথা বলেছে? খুব ব্যাড বয় হয়ে যাচ্ছে বাবা, মিথ্যে কথা বলতে হয় না কিন্তু। হাই, এইটুকু বয়স থেকে বাবা এরকম মিথ্যে কথা বলিস তুই? যাও এখান থেকে, যাও যাও ওদিকে যাও, এখানে গ্যাস জ্বলছে, সরো। আমি বানাচ্ছি এখানে পকোর জন্য সুজি, তারপরে বানাবো একটু চা। আর এই যে এখানে নিয়ে এসেছে এখন জিলিপি, গরম গরম। দাঁড়াও, চাটা হতে তো জিলিপিটা খাও তাহলে। যা বাবা ওদিকে। প্রীতম নিয়ে এসেছে এখানে এখন এখানকার ব্রেড পকোড়া আর হচ্ছে জিলিপি। তো গরমা গরম জিলিপিটা খেতে খেতে আমি এখন চা বানাবো, আর চায়ের সাথে পকোড়া। এখন খাওয়া হচ্ছে চায় আর পকোড়া, আর পকোর জন্য এই যে সুজি। বাবা উঠে বস, উঠে বস, উঠে বস। পকো এখন বসেছে দিদিয়াকে ওর খেলনা দেখাতে। ওর যত কিছু আছে সব এক এক করে দিদিয়াকে দেখাচ্ছে, যে এটা এরকম, ওটা ওরকম। এরপরে এটা দেখাবে, এই যে এটা দেখে দেখে ও সব বলে, বুঝছো? হ্যাঁ পারফিউম, আমার পারফিউম নিয়ে মাকে দিচ্ছে যে এটা লাগাও। ও দেখে আমাকে লাগাতে, ওই জন্য। হ্যাঁ পাকু ভাই নতুন জিনিস দেখ। দেখো আমাদের কাছে মিউজিকটা শুনতে চায় না, এখন দেখো মিউজিকটা চলছে, কিছু বলছে না কিন্তু। এটা বন্ধ করে দাও বাবা, এটা বন্ধ থাক। দিদি আর নতুন জিনিস এনেছে, কি ওটা দেখ এখানটার থেকে। তুমি কি চেয়েছিলে দাদার কাছে? কি বলেছিলে? নতুন নতুন জামা চেয়েছিলে না? নতুন জামা, নতুন জামা আনতে বলেছিলে না? ওই দেখো নতুন জামা এনেছে দিদিয়া। এই দেখো কালারটা সুন্দর হয়েছে। এই যে ড্যাডা পাঠিয়েছে, এই যে এই যে ও মা কি সুন্দর। এটা পরে পকো যাবে মামা বাড়ি। হ্যাঁ এখন এখন বাড়িতে গিয়ে ওগুলো ইউজ করবো। এটা পছন্দ হয়েছে খুব বেশি। হ্যাঁ হ্যাঁ এটা দীঘার থেকে এনেছে। বড় হয়ে গেছে নাকি গো? পকো স্কুলে যাবে এটা নিয়ে? এটা নিয়ে স্কুলে যাবে? দেখি পেছন ঘোরো বাবা, ঘোরো পেছন ঘোরো দেখি আমরা। ব্যাগের মধ্যে কিছু, তখন এয়ারপোর্টে এটার মধ্যে পকর টিফিন ওর জল সব এটার মধ্যে থাকবে। এখন থেকে বাচ্চাদের জন্য কি সুপারম্যান? বাচ্চাদের জন্য না, বাচ্চারা সবই নিতে পারে বাচ্চারা। তখন ওর জিনিস এখন থেকেই ও ক্যারি করবে। একটু ছোট করে দাও, ছোট করে দাও, ঠিক হচ্ছে না। আয়নাতে দেখ বাবা কি সুন্দর ব্যাগ। এত পছন্দ হয়েছে ব্যাগটা, কিছুদিন আর ব্যাগটা হাতে থেকে খুলবে না। এখন বলে আমি স্কুল যাচ্ছি। এই যে এটা
র্যাপার এটা কি আমার জন্য? বাবা আমি তো ভাবলাম পকো হওয়ার পর থেকে আমার জন্য আর কিছুই আসে না। বাবা অনেক বড় তো র্যাপার। আমি এত আমারটা কি নিচে আছে না পাপা এই আমার র্যাপার আমার ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের। এখানে এসে র্যাপার পাই না, তার জন্য কেনা হয় না। রাত্রেবেলায় আজকে একদম হালকা ডাল, পাতলা করে মুসুর ডাল করব, বেগুনি করব, আর তার সাথে মাছ আছে, ভাত করব। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এর জন্য এই যে এই কটা জিনিস দিয়ে ডাল করব, সব কেটে রেখেছি। ডাল সেদ্ধও হয়ে গেছে, এখন বসিয়েছি আমি ভাত। ভাতটা নামলে পরে ডালটা বসিয়ে দেবো। এখানে আরেকজনের মিষ্টি খাওয়া আর শেষ হচ্ছে না। এদিকে একজন পকো, আর একজন এদিকে প্রীতম, দুজনে মিষ্টি খেয়েই যাচ্ছে। মানে এরা দুইজন মিলেই সব মিষ্টি শেষ করে দেবে আর কি একদিনে। বাবা ভাত খাসনি এখন, আর মিষ্টি খেলে ভাত খেতে পারবি না, খাস না, পাপা খাক। খেয়ে নাও না, পটাপট খেয়ে নাও, পটাপট খেয়ে নাও। কিভাবে বসে আছে যে ও নাকি খাবে। খায় না বাবা। পোকো এখন তুমি ভাতু খাবে? খাবে? ও ব্যাট বল খেলে ভাতু খাবে? আচ্ছা খেলে নাও, খেলে নাও, তাড়াতাড়ি খেলা শেষ করো, তারপরে ভাতু খাবে। এই এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর প্রীতম বলছে ঝাল ঝাল করে বেগুনি করতে, তাই মা এখন এখানটাতে লঙ্কা কুচি কুচি করে কেটে দিচ্ছে, তাই তো। প্রীতমকে আগে খেতে দিয়ে দিয়েছি, প্রীতমের ডিনার ডান। আর এখন মা, আমি, প্রীতম আর পকর হয়ে গেছে, এখন মা আর আমি বসলাম খেতে।